নাটোর-২ আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সেই গণসংযোগের সাথেই আছেন সহকর্মী নাজমুল হাসান। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। নাজমুল, গণসংযোগে কোন বিষয়ে বেশি জোর দিচ্ছেন প্রার্থীরা, জানাবেন। রাব্বি, আসলে যেমনটা বলছিলেন যে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সকাল থেকে কিন্তু গণসংযোগ শুরু করেছেন। নির্বাচনে যে নানা প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতির মধ্যে নাটোর-২ আসনে যে সবচেয়ে বেশি ভোটারদের প্রত্যাশা, যে নাটোরের পাশ দিয়ে আসলে বাগাতিপাড়া দিয়ে গ্যাসের লাইন চলে গিয়েছে রাজশাহী, সেই গ্যাস সংযোগের দাবি রয়েছে। এটাই কিন্তু ভোটারদের প্রত্যাশা। তারা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভোটারদের মাঝে বলছেন যে তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে সেই প্রতিশ্রুতি পূরণ করবেন। ইতিমধ্যে তিনি কিন্তু বেকার যুবকদের কর্মসংস্থান যাতে হয় সেজন্য কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছেন। সেখানে কিন্তু বেকার তরুণীরা উদ্বোধন করবেন। আমরা তাকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন যে নির্বাচনী প্রতিশ্রুতির আগেই তিনি এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন এবং নাটোরে তিনি এর বিগত দিনে তিনবারের এমপি ছিলেন, প্রতিমন্ত্রীও ছিলেন। নাটোরের রাস্তাঘাট থেকে শুরু করে নাটোরের অনেকে অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন। তিনি যদি আবারও নির্বাচিত হন তাহলে যে বেকার সমস্যা রয়েছে, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ আনুষঙ্গিক যত নাটোরের অবকাঠামো উন্নয়নের যে ধারাবাহিকতা, সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তিনি কাজ করবেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে সকালেই তিনি চলে এসেছেন এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করছেন। তার কর্মী সমর্থকরাও কিন্তু তার সাথে রয়েছে এবং এই বিরামহীন প্রচারণা সকাল থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে। যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আসলে দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। তো ভোটাররাও বলছেন যে এই প্রতিশ্রুতিগুলো যেন প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ না থাকে, তার যেন বাস্তবায়ন হয়। বিভিন্ন সময়ে আসলে ভোটাররা প্রতিশ্রুতি পান কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় না, সে কারণে ভোটারদের মাঝে হতাশা কাজ করে। তারা বলছেন যে নির্বাচনে যেই প্রার্থীরা যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে সেইগুলো যেন বাস্তবায়ন হয়। এবং তিনি রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরেকটা বিষয় বলছেন যে তরুণ ভোটাররা কিন্তু এই ভোটের মাঠে একটা বড় একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে। সেই তরুণ ভোটাররাও, যেহেতু তিনি তারুণ্যের অহংকার বলেই পরিচিত, সেই তরুণ ভোটাররা তাকে ভোট দেবেন এবং তাকে সমর্থন দিবেন এমনটাই প্রত্যাশা করছেন। আসলে দীর্ঘদিন পরে এই সংসদ নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন, সেজন্য জনগণের মাঝে কিছুটা উৎসাহ উদ্দীপনাও আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন দলের প্রার্থীরা আসলে তাদের ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে, এই জন্য ভোটারদের মাঝেও কিন্তু এক ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। একেবারে ডোর টু ডোর মানুষের দোরগোড়ায় গিয়ে যে ভোট চাওয়া, সেই ভোটই কিন্তু চাচ্ছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টাও ছিল। সব মিলিয়ে যে ভোটের যে প্রচারণা, সেই প্রচারণায় কিন্তু নাটোরের নির্বাচনী মাঠ আসলে সরগরম হয়ে উঠেছে। রাব্বি। নাজমুল, আপনাকে ধন্যবাদ।